ছোট ঠাকুরপো, বলছি যে ওই মাম্পি কি অপুর কোচিং ক্লাসে ভর্তি হয়েছে নাকি? আর বলো না সেজ বৌদি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এ কি হলো? বাঘকে ভয় পেলে হবে ব্রহ্মদৈত্যী? কি করবো বলো তো, একটু চুপ করো। কেন আমি চুপ করবো? কেন কেন চুপ করবো? হ্যাঁ, আসলে তো আমি ফাঁসতাম। জোর বাঁচান বেঁচে গেছি। যা বলেছো। এই এই মাম্পিদের কি বলছিলে? কি বলছিলাম? কি বলছিলে তখন? কি? আমার হাঁটু ব্যথা, আমার বয়স হয়েছে। একটু। কি আমি রিকশায় উঠতে পারবো না? শোনো, এই অপু পালোয়ান চাইলেন একটা গোটা রিকশা তুলে ফেলতে পারে। তুইও না? এই যে শোনো অপু পালোয়ান, তখন আমার মাথায় যা এসেছে আমি তাই বলেছি। ভয় আমার এখনো বুকটা ধুপুক ধুপুক করছে। দেখো না, ধরে দেখো। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। রাধে 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 রাধে। তোমার বোন কোথায়? মা, অপু আসছে। ছোট ঠাকুরপো ওকে নিয়ে আসতে গেছে। চলে এসো অপু, চলে এসো। দূর বাবা, টানছো কেন? পড়ে যাবো তো। ওরে বাবা, তাড়াতাড়ি এসো। দূর। চোখে ঘুমের ঘোর, ভাবলাম একটু ঘুমোবো, তা না, হাত ধরে টানছো আর দৌড় করাচ্ছ কেন বলো দেখি? আরে বাবা, তোমার ঘুম তুমি রাখো তো। গুরুদেব বলেছে তোমার সাথে কথা বলতে চাই, চলো। গুরুদেব? হ্যাঁ। ও মা, গুরুদেব ডাকছেন। কেন বলো দেখি? এই এই আমি কিন্তু কোনো অন্যায় করিনি বলে দিলাম। সে আমি কি জানি? গুরুদেব বলেছে তোমার সাথে কথা বলতে চাই। আমি জানি না কেন বলতে চাই। তাড়াতাড়ি চলো তো, তুমি তাড়াতাড়ি চলো। গুরুদেব আমার সঙ্গে কথা বলবেন? কেন বলো তো? আমি কিন্তু কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি কিচ্ছু করিনি। এক মিনিট, ওই মাম্পি সব সত্যি কথাটা তো বলে দেয়নি তো? আরে না না, ওরা তো চলে গেল। ওদের সাথে কারোর কোনো কথা হয়নি। তাহলে তাহলে কি বলবেন উনি? কি বলবেন? আমি জানি না। শোনো অপু, যা বলবে মুখ বন্ধ করে চুপচাপ শুনে যাবে। মুখে মুখে কোনো উত্তর দিও না প্লিজ, ঠিক আছে? মনে থাকবে তো? মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে তাড়াতাড়ি চলো। মঙ্গল হোক। প্রণাম গুরুদেব। আপনি আমায় ডেকেছেন গুরুদেব? অবলামা, আমি বেশ বুঝতে পারছি যে এই ছোট বৌমা হচ্ছে তোমার যত দুশ্চিন্তার কারণ। ওর মনের মধ্যে স্থিরতা নেই, ওর মনের মধ্যে নানা রকম চঞ্চল ভাবনার বাস। আর এইসব চঞ্চল ভাবনাগুলি ওর মস্তিষ্ককে ক্লান্ত করে রেখেছে। আর তার জন্য আমার কথায় মনঃসংযোগ করতে পারছে না, এসে হাই ধরছে। তুমি কি
চাকরি করতে চাও? তুমি বাড়ির বউ হয়ে বাড়ির বাইরে গিয়ে চাকরি করবে? অফিস করবে, অর্থ উপার্জন করবে, স্বাধীন হবে, তাই তো? আমরা তো সবাই স্বাধীন গুরুদেব। আপনি স্বাধীন, বাবা স্বাধীন, আন্টিমান স্বাধীন, দীপু অ্যাসিস্ট্যান্ট স্বাধীন, আমরা সবাই স্বাধীন। আমি স্বাবলম্বী হতে চাই, কিন্তু সেটা তখনই সম্ভব যখন আন্টিমান আমায় পারমিশন দেবেন। তাই নাকি? তো মা বলা, তো ছোট বৌমা তো আমাকে জীবন দর্শনের পাঠ পড়াচ্ছে। এই মেয়ে, চুপ করো। আগে তো সংসারকে সাজিয়ে তুলতে হবে। তুমি একজন নারী, সংসারের সমস্ত দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম তোমাকে দিয়ে সামলাতে হবে। তবে সংসারের অন্দরমহলটাকে না সাজিয়ে বাড়ির বাইরে পা রাখার কথা ভাবছ? মেয়েরা বাড়ির বাইরে পা রাখলে পরে সংসার ধর্ম ঠিক মতো পালন করা যায় না। চাকরি করলে স্বামী সেবা করবে কি করে? আমি পারবো গুরুদেব, আমার বিশ্বাস। আমি যদি কখনো বাইরে কাজ করতে যাই, আমার স্বামী ঠিক আমার পাশে দাঁড়াবে। বাইরের জগৎটা খুব কঠিন। সেই কঠিন জগৎটাই যে চিনতে চাই গুরুদেব। তবে শোনো একটা কথা, নারী দুর্বল। বাইরের জগতের কাঠিন্যের সঙ্গে সে লড়বে কি করে? কিন্তু বাইরের কঠিন জগতের সঙ্গে লড়াই যদি না করা হয়, তাহলে মেয়েদের দুর্বলতা কোনোদিনও কাটবে না গুরুদেব। দেখেছো তো? দেখো, এই মেয়ে কেমন সমানে গুরুদেবের সঙ্গে ক্যাটস ক্যাটস করে কথা বলে যাচ্ছে। গুরুদেব প্রশ্ন করছেন, আমি যদি ওনাকে উত্তর না দিই তাহলে তো ওনাকে অসম্মান করা হবে আন্টিমান। দীপু অ্যাসিস্ট্যান্ট, সরি, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চুপ করে থাকতেই পারলাম না, সেই উত্তর দিয়ে ফেললাম। ও আবার কথার উত্তর দেবে না? ওর মধ্যে তো কথার চাষ হয়। বুঝলাম। তার মানে তুমি সংসারের জন্য ত্যাগ স্বীকার করতে চাও না, তাই তো? তাহলে বিয়ে করলে কেন? দু নৌকায় পা রেখে কিন্তু জীবন চলে না। গুরুদেব, দু নৌকায় পা দিয়ে চলবো কেন? প্রয়োজন হলে অপু সংসার আর চাকরি দুটোকেই এক নৌকায় তুলে নেবে। গুরুদেব, তাহলে কেমন হয়? দেখেছেন গুরুদেব, দেখেছেন সমানে কথা বলেই যাচ্ছে। আমি তো বললাম যে এই মেয়েকে থামানো খুবই মুশকিল। এই মেয়ে বাইরের জগতে স্বাদ আস্বাদন করতে শিখে গেছে।
নারী জন্ম লাভ করে এটা কিন্তু গূঢ় অপরাধ। গুরুদেব, নারী জন্ম পুরুষ জন্ম এগুলো আমি আলাদা করে ভাবি না। আমি শুধুমাত্র মনুষ্য জন্মে বিশ্বাসী গুরুদেব। আরে দূর বাবা, ইশারা কি করছো দীপু অ্যাসিস্ট্যান্ট? বলেছি না আমাকে ইশারা করবেন, আমি বুঝতে পারি না। যা বলার জোরে বলো। বাবা, এ তো দেখছি স্বামীকেই দমিয়ে রাখছে। এরপর তো রোজগার করে স্বাবলম্বী হয়ে সংসারকে লাথি মেরে চলে যাবে, তাই তো? কেন গুরুদেব, আমি সংসার ছেড়ে চলে যাব কেন? ওই তো বাবা বসে আছেন, উনিও তো উপার্জন করেন। তাছাড়া বড়দা ভাই, মেজদা ভাই, সেজদা ভাই, দীপু অ্যাসিস্ট্যান্ট সবাই তো উপার্জন করে। কই, তারা তো সংসারকে লাথি মেরে চলে যাননি। উল্টে মেয়েরা চাকরি করে উপার্জন করে সেটা সংসারে কন্ট্রিবিউট করে, তাতে সংসার ভালোভাবে চলে, সচ্ছলভাবে চলে। তাতে সংসারে আর্থিক নিরাপত্তা আসে, সন্তান পালন করে তাদের স্বপ্ন পূরণ করে। তুমি চুপ করো মেয়ে, আর অনর্থবাদী হতো। চুপ করো। অবলা, অপুমা গুরুদেবকে তার মনের কথা বলছে, তুমি এর মধ্যে আসছো কেন? এগুলো মনের কথা, ওর মনের কথা শুনে তো গুরুদেব মনক্ষুণ্ণ হবেন। গুরুদেব, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনি যদি আমার কথায় মনক্ষুণ্ণ হয়ে থাকেন, দেন আই এম ভেরি সরি। আমায় আপনি ক্ষমা করবেন, আমি খুব দুঃখিত। কি সুন্দর গন্ধ এই দারচিনির, কিন্তু এই সুন্দর গন্ধের দারচিনি আমাদের গুরুদেবের জন্য ভয়ঙ্কর। আমাদের গুরুদেবের যে অ্যালার্জি আছে, অ্যালার্জি, এই সুন্দর গন্ধের দারচিনি যদি একবার গুরুদেবের পেটে যায় তাহলেই কাজ হয়ে যাবে, আর ফাঁসবে ওই অপু। সেজ বৌমা, ও সেজ বৌমা, কোথায় তোমার বোন? কোথায় তোমার বোনকে নিয়ে এসো। মাসিমণি অপুকে ডাকলো না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। মা, বলছি ওই অপু এসে গেছে। আপনি আমায় ডাকছেন আন্টিমান? হ্যাঁ, শোনো, বাড়িতে পায়েস রান্না করতে হবে। পায়েস? কি মজা! কিসের পায়েস হবে আন্টিমান? চালের পায়েস না সিমের পায়েস? জানেন তো, আমার না সিমের পায়েস খুব প্রিয়, আমার ফেভারিট। তোমার কি প্রিয় অপ্রিয় সে কথা আমি জানতে চাইনি। এখানে গুরুদেবের পছন্দ অপছন্দের কথা চলছে। হ্যাঁ, ও, গুরুদেবের বুঝি আমার মতো পায়েস পছন্দ? গুরুদেব কি পছন্দ করে না কি পছন্দ করেন না সেটা জানতে চাওয়াটা আমাদের সাজে না।
তবে হ্যাঁ, উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে লুচি আর পায়েস উনি খেতে চান। ও, গুরুদেবের পছন্দের সঙ্গে দেখছি আমার পছন্দের খুব মিল। না মানে আসলে লুচি পায়েস তো সাধারণত সবারই পছন্দ হয়, তাই বললাম আর কি। বলছি মা, গুরুদেব লুচি পায়েস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। খুব ভালো মা, খুব ভালো। আমি যত্ন করে নিজের হাতে ওনার জন্য লুচি আর পায়েস বানিয়ে দেবো। ইস, লুচি পায়েসটা যদি অপু তৈরি করতো তাহলে খুবই ভালো হতো। যদিও অপু তো লুচি পায়েস রান্নাই করতে পারে না, অপদার্থ একটা, কোনো গুণই নেই। মা বলছি যে ওই পায়েসে কাজু কিশমিশ এগুলো দেবো তো? আর বলছি পায়েসটা আমি বাতাসা দিয়ে করব না মিছরি দিয়ে বলুন তো? না, পায়েসটা তুমি বানাবে না সেজ বৌমা। কেন মা, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? তাহলে আমি এক্ষুনি গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। না, কোনো অপরাধও তুমি করনি, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গুরুদেব দুই নতুন বৌমার কাছে দুটো জিনিস খেতে চেয়েছেন, তোমার হাতে বানানো লুচি আর তোমার বোনের হাতে বানানো পায়েস। কি, আমি পায়েস রান্না করব? হ্যাঁ, তুমি পায়েস বানাবে, আর এটাই গুরুদেবের আদেশ। জয় মা, তুমি যা চেয়েছো সেটাই হবে মা। আজ তোমার ছেলে তোমার আদেশ পালন করবে। অপু গুরুদেবের জন্য পায়েস বানাবে আর আমি তাতে দারচিনি মিশিয়ে দেব। ইয়েস! এই মেয়ে, তুমি পায়েস বানাতে জানো তো? পারবে তো? পারবে পারবে রে বাবা, 100 বার পারবে। পেরে বসে আছে। যে খেতে ভালোবাসে সে রাঁধতেও ভালো পারে অবলা। তাছাড়া গুরুদেব তো দুদিন ধরে ফলাহার করেই কাটিয়েছেন, এই প্রথম রান্না করা খাবার খাবেন। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওর খাবারে যেন কোনোভাবে দারচিনি না থাকে, তাহলেই হবে। ব্যাস। জানো, আমার না খুব চিন্তা হচ্ছে, গুরুদেব কেন এই মেয়ের হাতে বানানো পায়েস খেতে চাইলেন? কি জানি উনি কি ভাবছেন, কে জানে ওনার মনে কি আছে। তুমি চিন্তা করো না তো অবলা। গুরুদেবকে তুমি এই চিনলে, গুরুদেবের বাইরেটা কঠিন, কিন্তু ভেতরে তলে তলে একেবারে দয়ার সাগর যাকে বলে। উনি অপুমাকে পরীক্ষা করছেন, উনি দেখতে চাইছেন যে রাধে সে চুল বাঁধতেও জানে কিনা। আর আমার বিশ্বাস পারবে পারবে, অপুমা ঠিক পারবে, আমার অপুমা পারবেই। হাসতে হাসতে পায়েস রেঁধে দেখিয়ে দেবে। এই হাসি কি করে কান্নায় বদলে দিতে হয় সেটাই নীলু খুব ভালো করে জানে। আমিও হাসতে হাসতে একটু দারচিনির গুঁড়ো দিয়ে দেব, তারপরেই হবে তুলকালাম। গুরুদেব মরণাপন্ন হবেন, আর তারপর মাসিমণি অপুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বাবা, আমি শুনলাম গুরুদেব নাকি লুচি পায়েস খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। হ্যাঁ, শুধু তাই নয়, পায়েসটি যেন তোমার বউ রাঁধে সেটাও নির্দেশ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বাহ। মা মা মা, ও অপু পায়েস মানে? ও কিন্তু পারবে না মা, ও পায়েস রান্না করতে পারবে না। হ্যাঁ, সে ভয় তো আমারও, কিন্তু উনি যখন তোর বউকে বানাতে বলেছে তখন তো বানাতেই হবে। কি তাই তো? হ্যাঁ তাই তো। অপুকে যখন পায়েস বানাতে বলা হয়েছে তখন অপুই পায়েসটা বানাবে। আর এই বাড়িতে রোজ খাবার খেয়ে খেয়ে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এই বাড়িতে কিরকম খাবার রান্না করা হয়। আমি ঠিক পারবো আন্টিওয়ান, আপনি দেখবেন। ব্যাস, তাহলে আর কি।
ভালো করে যত্ন করে পেতলের হাঁড়িতে পায়েস বানাতে হবে কিন্তু। ঠিক আছে আন্টিওয়ান। এই যে আমার মুখটা যেন না পড়ে, হ্যাঁ, আবার টুকটুক করে ঘাড় নাড়াতে হবে না। আমার মুখটা যেন না পড়ে সেটা মাথায় রেখো। হ্যাঁ, মাথা নাড়ছে। আমার বিশ্বাস তুই পারবি, তবে ওই মানে পায়েসটা গুরুদেবের জন্যই রান্না করবি, তবে বুড়ো বাপটার কথা ভুলে যাস না। বাবা, তোমার না সুগার? এরকম করে বলিস কেন বাবা? একদিন খেলে কি এমন দোষ হয়? আচ্ছা ঠিক আছে, তুমি একটুখানি খেও। বাড়িতে লুচি পায়েস হবে, আর আমার বাবা খাবে না, সেটা কোনো হতে পারে? লক্ষ্মী মা, আমার সোনা মা, আমি যাই। লুচি পায়েস, লুচি পায়েস, লুচি পায়েস। অপু, এদিকে শোনো। এই, তুমি পায়েস বানানোর জন্য রাজি কি করে হলে বলো তো? ও মা, তা রাজি না হয়ে যাবোটা কোথায়? হ্যাঁ, গুরুদেব নিজে আমায় আদেশ দিয়েছেন পায়েস রান্না করার। আরে আদেশ দিয়েছে বলে তুমি জানো, তুমি আদৌ জানো পায়েসটা কিভাবে বানাতে হয়? জানি বাবা, জানি। দিদি ভাই তোমার পাশেই থাকবে, আমি যদি কোনো ভুল করি তুই আমায় বলে দিবি। কি মজা! আজ অপু পায়েস বানাবে আর এই নীলু বানাবে ক্ষীর। কেস পুরো জমে ক্ষীর ক্ষীর। শোন না, শোন না, শোন না, তাড়াতাড়ি শোন। তুই আমাকে না ওই পেতলের হাঁড়ি, দুধ, চাল, মিছরি, বাতাসা এগুলো তাড়াতাড়ি বের করে দে। চল চল চল, তাড়াতাড়ি বের করে দিবি। চল 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 চল। হে ভগবান, অপু পায়েস বানাতে গিয়ে কি বানিয়ে ফেলবে কে জানে।